এগুলো হচ্ছে দুধের সর। আমি একটু একটু করে জমিয়েছি। আমি একটা ভিডিওতে বলেছিলাম যে আমি কিভাবে ঘরে ঘি তৈরি করি, আমি এটা দেখাই দিব। তো এটার মধ্যে কোনো ভেজাল নাই, আমি ঘরোয়াভাবে বানাই। যেহেতু আমি অনেক দিন যাবত এটা ফ্রিজে রাখছিলাম, মানে এটা একটু বরফ বরফ ছিল, তারপর এটাকে আমি কিছুক্ষণ নামিয়ে রেখে এটা হালকা একটু ঠান্ডা করে ভেঙে নেওয়ার মতো ওইরকম করে তারপর এটাকে ব্লেন্ডারের মধ্যে দিয়ে দিলাম। এতদিন যাবত বানাইনি, কারণ যেহেতু ঈদ আসতেছে আমার ঘি প্রয়োজন সেমাই রান্না করতে। তো এখন যেহেতু আর ঈদের মাত্র 2 দিন আছে, তাই ভাবলাম যে এখনই করা যাক। এখন করেই ফ্রিজে রেখে দেব। ক্রিমটা উপরে উঠে গেছে। তো এটা হচ্ছে 8 পর্যন্তই ব্লেন্ডারের কাজ শেষ। তো এটাকে চেপে চেপে এটার মধ্যে যে পানিগুলো ছিল ওটা বের করে নিচ্ছি। আমি যেইটুকু দুধের সর জমিয়েছিলাম ওইটা থেকে ভালো একটা ক্রিম বের হয়েছে, এর উপরে দিয়ে দিলাম। তো এটাকে আমি ভালোভাবে গলিয়ে, চুলার আঁচটা একদম বেশিও থাকবে না, একদম কমও থাকবে না, মিডিয়াম সাইজে রেখে এটাকে আমি ভালোভাবে ভেজে নেব। এই তো ঘি উঠে গেছে উপরে, কত সুন্দর একটা কালার আসছে। তো এই সময়টা ঘরের মধ্যে যে কি ভালো একটা স্মেল আসতেছিল, খাঁটি ঘিয়ের এত সুন্দর একটা গ্রান। তো এই পর্যায়ে এসে আমি চুলাটা অফ করে দিয়ে এটাকে ঠান্ডা হতে রেখে দেব। প্রায় 5 থেকে 6 মিনিট পর হালকা একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর এটাকে আমি ভালোভাবে ছেঁকে বয়মের মধ্যে রেখে দেব। একটা সময় এই বয়মটা দেখতেছেন আমার নানা শ্বশুর আমাদেরকে কিনে দিয়েছিল। ওই সময় এই বয়মটা ফুল ভরা ছিল, দাম নিয়েছিল হচ্ছে 700 টাকা। তো আমার থেকে দামটা অনেক বেশি লাগছে। পরে আমি ভাবছি আমি ঘরে বানাবো। তো তেমন একটা সর আমি রমজানের মধ্যে জমাইতে পারি নাই। তো যেইটুকু ছিল ওইটুকু দিয়ে এইটুকু হয়েছে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমি এটা দিয়ে ঈদের দিন চালাই দিতে পারবো। তো ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।